ওই দিন সে পীর সাজছে কায়দা মতো পাগড়ি একটা বাইন দিয়ে বিশাল 43 বন্ধের যুগ্ম একটা গাই দিয়ে গাড়ির উপরে যায় নামাজ একটা নিয়ে বগলে দস্তারখান নিয়ে হাতে কুড়া লাঠি একটা চশমা কায়দা মতো লাগাইয়ে হাজার দ্বারা তসবিহ গাছ নিয়ে যাইয়ে জান্নাতের গেটের সামনে বসে এদিক সেদিক কিছু না বসে এক করে ধ্যান করতেছে জিকির করতেছে বেস্তের গ্রিল দিয়ে জান্নাত হাওয়া আদম আলাইহিস সালাম দেখছেন যে এই বাইরে তুই মানুষ কোনোদিন দেখিনি এই লোকটা কিনা কাছে কাছে চলে আসে আসার পরে বলছে জিজ্ঞেস করছে মানান্তা আপনি কে জিজ্ঞেস করতে পারে এই জায়গা তো কোনোদিন এরকম মানুষ দেখিনি আপনি কে জিজ্ঞেস করলে ও জবাব দিচ্ছে কি বললি তো বলতে পারে আনা ইবলিস আনা শয়তান তানা কে কায় জব দেয় কত কৌশলী টেকনিক জব এই পশ্চিমে খ্রিস্টান ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ইন্নী উলামায়ে কেরাম জানে ইন্না আন্না ইন্না আন্না এগুলো তাকিদের জন্য আসে ইন্নী অবশ্যই আমি আর কেউ না লাকুমা জগতে আর কাহার জন্য না শুধু অবশ্যই তোমাদের যেটা কালামে তাকিদ লাকুমা তোমাদের দুইজনের জন্যই আবার লামিনান নাসিহিন আবারও লামে তাকিদ অবশ্যই খায়ের খা চরম বন্ধু এবং তোমাদের উপকারের জন্য এসেছি তোমাদের নসিহতের জন্য এসেছি এত সুন্দরভাবে বলছেন দুইজন শুনিয়ে দুর্বল হয়ে গেছে কি সুন্দর সুন্দর বেদনা টেলিভিশনে অস্কার কেমন যেন এক করে আসমানি কিতাব নতুন করে তার কাছে নাজিল হয়েছে সারা দেশের জেনারেল শিক্ষিত গুলো তার ভক্ত হয়ে গেছে উলামায়ে কেরামের কাছে আইনে দেন কট্টুক জানে দেখা যাবে বেশি দূর গেলাম না এমন ভাবে বলছে হাওয়া আদম আলাইহিস সালাম দুইজন দুর্বল হয়ে গেছে কাছে এসে বসে মুরব্বি কি ব্যাপার কোনদিন দেখলাম এই জায়গায় এসে বসছে তখন উনি বলছেন জিজ্ঞেস বলতেছেন জান্নাতের ভিতরে কোথায় গেছো আর কোথায় কি খেয়েছো কয় যে যাইনি এমন কোনো জায়গা নেই আর খাই নেই এমন কিছু নেই বলে না না ওরকম বলো না এই গাছের ফল খাইছো না 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 ওইটার কাছে যাওয়া যাবে না ওটা আল্লাহ নিষেধ করছে ওটার নাম কি ওইটা হলো শাজারাতুল মামনুয়া আদম আলাইহিস সালাম বলতেছেন ওটা নিষিদ্ধ গাছ ওর কাছে যাইতে নিষেধ করছে ওইটা বাদে সব জায়গায় গেছি এবার ইবলিস কয় আমাকে যদি তোমাদের চেহারা দেখে পছন্দ হয় আমার কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি কি একটা উপদেশ বলবো একটা দুইটা কথা বলবো হ্যাঁ মুরব্বি বলেন কয় যে এই গাছটার নাম আলাদা নাম এটা তো জানো না তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে গাছের নাম হলো শাজারাতুল কুল চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ কি হয় এই গাছের কাছে আল্লাহ তোমাদেরকে যাইতে নিষেধ করছে কারণ ওই গাছের ফল খাইলে হয় সেই ব্যক্তি ফেরেশতা হয়ে যায় না চির জান্নাতি হয়ে যায় তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না আর জান্নাতের ভিতরে চিরকাল রাখবে না এখান থেকে বহিষ্কার করবে এই জন্য আল্লাহ ওই গাছের ফল খাইতে নিষেধ করছে যদি বেচতে ভালো লাগে বেশি দিন থাকতে চাও বা চিরকাল থাকতে চাও অথবা যদি ফেরেশতা হতে মনে চায় তাহলে যে কোনো ফাঁকে একটু খাইয়ে দিই যে কোনো ফাঁকে একটা এমন সুন্দর করে বলছে বলার মতো না দুর্বল হয়ে গেছে অশ্বিনী আমি গেলাম আমালাইনাল বালাগ যদি প্রয়োজন মনে করে ফোন নাম্বার রাখতে পারো সব কিছু দিয়ে টিয়ে এই একটু গুল মাহাইতিয়ে শয়তান সাইয়ে মহিলারা সব কাজে আগে দেখবেন জারি গান দেবেন ও জায়গা বিটিরা আগে কথা কয় না ও জায়গা মহিলারা যায় কি যায় না যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা মহিলারা যায় কি যায় না মার্কেটে যাবেন কিনা বেচার মার্কেটে ঈদ বাজারে বলেন তো পুরুষ বেশি না মহিলা বেশি আমি আমার গোপালগঞ্জের বাজারে গেছি এই ঈদের গড়ে মহিলারা আমার চেনে তো ফেসবুক ইউটিউবে দেখতে দেখতে চিনি ফেলাইছে মহিলারা আমার দিকে হুজুর আপনি আইছেন কেন গোপালগঞ্জ এ গোপালগঞ্জ আমাকে দখল আপনি আইছেন কেন গাড়িতে যদি 60 জন যাত্রী হয় তার 40 জন মহিলা ব্যানে যদি 3 জন থাকে তার 2 মহিলা একটা পুরুষ খেয়ায় যদি 30 জন ওঠে তার 20 জন মহিলা 10 জন পুরুষ সব জায়গা মহিলারা ভালো কাজে আবার ওয়াজও শুনতে আইসে যায় দেখেন আপনার কাছে বেশি আপনারা আর কয়জনের রোজা রাখছেন রমজানের মহিলারা রোজা রাখছেন বেশি ভালো কাজও আগে মন্দ কাজও আগে মন দুর্বল হার্টের মানুষ এই শয়তানের ওয়াজ শুনিয়া আদম আলাইহিস সালাম খুব টাইট হয়েছে এই হাওয়া সাবধান থেকো আল্লাহ কিন্তু এই গাছের কাছে যাইতে নিষেধ করছে হাওয়া আলাইহিস সালাম বলতেছেন মহিলারা আচানক বুদ্ধির অধিকার হঠাৎ বুদ্ধি দিয়ে বেড়ে হাওয়া আলাইহিস সালাম বলতেছেন মুরব্বি তো খারাপ বলে মনে হলো না চেহারা যা না খাই একটু জিব্বে দিয়ে দেখি আল আকলু খানা আর সুরবু পেনা খাওয়া মানে চাবাই খাওয়া সুরবু মানে পান করা গিলে খাওয়া আর জাউক মানে চাখা
মহিলারা তরকারি রান্না করে একটু শুরু একটু জল হাতে তালুতে দিয়ে জিব্বের আগায় দিয়ে একটু দেখে না, নাকি পুরো চামচ দিয়ে খেয়ে ফেলে দেয়? একটু জিব্বাইতে চাকে না, আর রমজান মাসে চাকে জিব্বাইতে থুক মারি ফেলাই দেয়। এরকম যাও আরবিতে আদম হাওয়া আলাইহিস সালামের পরামর্শে বলছেন যে একটু জিব্বাই দিয়ে চাখিয়ে দেখি, খাবোই না। বাস দুইজনে ওখান থেকে যাইয়া আদম আলাইহিস সালাম তাই চলো যাই দেখি। স্ত্রীর কাছে দুর্বল তো সবাই, বেশি আর করলাম না। দুইজনে যাইয়া, অনেকে হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে পরে আদম খাইছে, না আল্লাহ কোরআনে আয়াতে যা বলে যা কা, দুইজনে একসাথেই চাকছে। গাছের ফল নিয়ে একটু নিংড়াইয়া যা কা জিব্বে দিয়ে একটু চাকছে। ফালাম্মা যাকা শাজারাতা, যখনই ওই গাছের ফল জিব্বে দিয়ে চাকছে, ফল তো নিষিদ্ধ। ফল কি নিষিদ্ধ। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন শুরু হয়েছে। সর্বপ্রথম অ্যাকশন কি? অ্যাকশন শুরু হয়ে গেছে, গায়ের সম্পূর্ণ জান্নাতি কাপড় খসে পড়ে গেছে। একটা কাপড়ও গায়ে নাই, সব খসে গেছে। দড়িও রাখতে পারে না, হাতে থেকে স্লিপ করে টানলি আল্লাহ খুলে এনেছে, তা ধরে রাখবে কি করে? বেবস্ত্র হয়ে গেছেন দুইজন। জান্নাতের ভিতরে পোশাক, জান্নাতে পোশাক কিনে নিয়ে গেলেন। এখন তো সতর ডাকতে হবে, যেহেতু অন্য কোনো মানুষ নাই, স্বামী স্ত্রী দুইজন, তাই লজ্জা একটু কম পেয়েছেন। কিন্তু নিষিদ্ধ গাছের ফল কার যে অ্যাকশন শুরু হয়ে গেছে এইটা তো উপলব্ধি করেছেন। এখন লজ্জায় কাজুবাজু হয়ে গেছে। কি করে সতর ডাকবে? গাছের পাতা প্রতি ছিঁড়া, গাছের পাতা ফিকায় এক সেপারে মিমরাকিল জান্নাহ, গাছের পাতা ছিঁড়ে দুইজন সতর ডাকা শুরু করছেন। গাছের পাতা দিয়ে কোনো মতে সতর ডাকছে। দোস্তরে এখান থেকে একটা শিক্ষা দিয়ে নেন। বাস্তব দেখবেন অবৈধ বা নিষিদ্ধ ইনকামের, নিষিদ্ধ খাবার বা নিষিদ্ধ ইনকামের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। যাদের ইনকাম মানুষের এরকমই অবস্থা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে জো বাত নিকলতি है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। बांग्ला तर्जुमा, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে ওই কথাটা আরেকটা দিলের উপরে ক্রিয়া করে। যে কথাটা মুখ থেকে আসে মানুষের কানকে আনন্দ দেওয়ার জন্য, মজলিস গরম করার জন্য, নিজে প্রশংসা পাওয়ার জন্য সাজিয়ে গুজিয়ে অনেক সুন্দর করে বলা যাবে, মানুষের শুনে খুশি হবে, ও কথা কান পর্যন্ত শেষ। আর যে কথা অন্তর থেকে আসে ও কথা আরেকটা অন্তরের ভিতরে কাজ করে। মোবাইলের নাম্বার আমি যদি মুখে বলি, কোনো মোবাইলের ভিতরে রিং করবে? একটা মোবাইল দিয়ে যদি আমি নাম্বারটা দিয়ে বাটনে চাপ দেই, তাহলে বরাবর হলে একটা মোবাইলের ভিতরে রিং করবে, ঠিক না? নাম্বারে মিললে একটা মোবাইলে, কিন্তু ওই নাম্বারটা মুখে বললে আর একটা মোবাইলের ভিতরে রিং করবে। একেবারে হুবহু একই কথা। কথা যদি দিলের থেকে আসে তাহলে আর একটা দিলের উপরে তার আসর করে। কথা যদি মুখের থেকে আসে তাহলে শুনতে ভালো লাগে, তা বাড়ি পর্যন্ত যায় না। আমার ভাই হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব উসমানী সাহেব দিলওয়ালা মানুষ, কান্নাকাটিওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, আমলওয়ালা মানুষ। যারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি যে তাদের অন্তরের ভিতরে কথাগুলো ঢুকছে এবং এই কথাগুলোর পর আমল করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি একেবারে দেখতেও যেমন কাঠখড়ি, বাস্তব ওইরকম, এলেমও নাই আমলও নাই। এইভাবে আপনারা ডাকেন তাই আমি আসি, নইলে আমি নিজেকে নিজে বুঝি যে আমার এই অজের জগতে আমার থাকা ঠিক না। আমি নিজের উপরে নিজে খুব আত্মসমালোচনা করি। হাদিসের ভিতরে পেয়েছি নবী আলাইহিস সালাম বলেন, মেরাজে গিয়ে হুজুর জান্নাত দেখতে গেছেন। তো জান্নাত দেখছেন যেভাবে দেখা দরকার, বলতে গেলে বহু সময় লাগবে। এরপরে হুজুর জান্নাত দেখার পরে জাহান্নাম দেখতে গেছেন। জাহান্নাম দেখতে গিয়ে ঢুকেই সর্বপ্রথম যেটা দেখছেন এটাই বলতে গেলে বলে। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম ঢুকেই আমি যে দৃশ্যটা দেখলাম সেটা এক শ্রেণীর মানুষ, তাদেরকে দেখে আমার মনের দাবি ছিল, আমার মনের দাবি যে এই মানুষগুলো জান্নাতি হবে, এই মানুষগুলো জান্নাতে থাকবে, চেহারা খুব সুন্দর, বাহ্যিক অবস্থা একেবারে ফিট জান্নাতের জন্য, অথচ এই মানুষগুলো জাহান্নাম। এবং জাহান্নামের ভিতরে শাস্তি তিন প্রকার, তার ভিতরে এক প্রকার শাস্তি তাদেরকে দেয়া হচ্ছে। তিন প্রকারের শাস্তি, আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুন মুহিন। আযাবুন আযীম বড় শাস্তি, আযাবুন মুহিন অপমানজনক শাস্তি।
আযাব অত বেশি না, কষ্ট অত বেশি না, কিন্তু অপমান হয় খুব বেশি। আযাবুন আলিম, দেখতে অনেক বড় না, আযাব ছোট কিন্তু কষ্ট খুব বেশি। 3 প্রকারের আযাব জাহান্নামের ভিতরে। কয় প্রকার? আযাবুন আজিম, একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মানুষকে মারার জন্য হঠাৎ করে বিল্ডিং ভেঙে পড়লো মানুষের উপরে, বিশাল এক বিল্ডিং ভেঙে পড়লে দেখতে অনেক বড়। দেখবেন যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় তাদের কাছ থেকে আমরা শুনতে পারি না। অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কিন্তু মানুষ মৃত্যু যন্ত্রণা টের পায় না, সাকরাতে মউত টের পায় না। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, কোন ফাঁকে মারা যায় টের পায় না। এরকম আযাবুন আজিম, বড় শাস্তি কিন্তু কষ্ট কম। আরেকটা হলো আযাবুন আলিম, একটা লোককে ধরে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাকে বললেন জামা কাপড় খুলে এই জায়গায় উবুর হয়ে শোও, তোমারে বড় কোনো শাস্তি দেওয়া হবে না। নাপিতির দোকানে ব্লেড আজকে অর্ধেক করে করে কাজ করে না, ব্লেড অর্ধেক ভেঙে নেয়, সে ভাঙ্গা ব্লেডেরও আবার অর্ধেক, অর্থাৎ এক ব্লেডের 4 ভাগের 1 ভাগ একটুক একখান ব্লেড নিয়েছে। আইনি বলা হলো যে তোমার রামদাউদে কোপানো হবে না, আমেরিকান বোমা মারা হবে না, ছাদ ভেঙে ফেলানো হবে না, তোমার এভাবে পাহাড় চাপা দিয়ে মারা হবে না, তোমার লাঠি দিয়ে পিটানো হবে না, তোমার গুলিগুল্লা করা হবে না। এই দেখছো ছোট্ট একটু ব্লেড, তেমন কোনো কষ্ট পাবে না, উবুরে সব তোমার সারাটা গা চাক চাক করে কেটে দেবো, সারা গা চাক চাক করে। ছোট্ট একটু যারা ওতে কি হবে? এরপরে সারা গা চাক চাক করে কেটে দিয়ে বলা হলো যে গরম পানির ভিতরে একটু শূন্যমরিচের গুঁড়ো লবণ দিয়ে জাল দিছি, হোম দিয়ে ভিজাইয়ে তোমার গায়ে মালিশ করে দেবো, একটু কষ্ট পাবে না। কষ্ট পাবে কি পাবে না? পাবে কি পাবে না? পাহাড় চাপা খাইয়ে মরলে যেই কষ্ট, তার সাথে 1000 গুণ কষ্ট বেশি না, ধীরে সুস্থি পাবে। দেখতে ছোট কিন্তু কষ্ট দেয়, এরকম আযাবুন আলিম। জাহান্নামের ভিতরে এমন আযাব থাকে। আরেকটা হলো আযাবুন মুহিন, বড় না আবার কষ্টদায়ক না, কিন্তু অপমানজনক শাস্তি। কোন এক এলাকার চেয়ারম্যান সাহেব 3 টন মাল চুরিয়ে ধরা পড়ছে, এই এলাকার না, কোন এক এলাকার চেয়ারম্যান তো পরিষ্কার পরিচ্ছন্ন, ওগুলো করে না। 3 টন মাল একজন চেয়ারম্যান শত শত মাল পরিবেশন করলো, তার মধ্যে 3 টন মালের এলোমেলো হেরফের হয়ে গেছে, এটা মারাত্মক তেমন কিছু না। যে 3 টন মাল আবার বিরোধী দল যারা লেগে রয়েছে তারা তো 3 কেজি পাইলেও ধরে বসবে, পাইয়েই মামলা দিয়ে দিয়েছে। ডিসি সাহেব আর জজ সাহেব আর এসপি সাহেব 3 জন, টিওনো সাহেব 4 জন মিলে সিদ্ধান্ত নিলেন, একজন চেয়ারম্যান 2 টন মাল, ওরম তো আমরাও কত কিছু করি থাই, তার জন্য কোর্ট কাছারিতে আদালত ফৌজদারিতে বিচার হবে, তাদের দরকার নেই। ওই এলাকার জনগণরাও খুশি রাখতে হবে, ওনারও বাসায় নিতে হবে। এলাকার সারা ইউনিয়নের মানুষকে হাই স্কুলের মাঠে ডাইকে নিয়ে বিরাট একটা মঞ্চ বানাইছে, সেই মঞ্চের উপরে অফিসাররা বসছে সাধারণ চেয়ারে, আর একটা দামি চেয়ার বানাইয়া চেয়ারম্যানকে বসাইছে, সেই সুরিয়ারা চেয়ারম্যানকে ওই চেয়ারে বসাইছে। বিচার কি? জজ সাহেব রায় দিলেন, ডিসি সাহেবের ঘোষণা যে বিচার হলো এই এলাকার একেবারে নিকৃষ্ট সাধারণ একজন মানুষ, সে যাইয়া চেয়ারম্যানের বাম কানের লতিতে হালকা একটা চাপ দেবে, পিটেন পাটার হবে না, ফাঁসি টাসি হবে না, জেল জরিমানা হবে না, চেয়ারম্যানের বাম কানে লতিতে হালকা একটা চাপ দেবে, এইটুক কালো বিচার। এই উঁচু চেয়ারে বসাইয়া স্টেজের পর লাখখানিক মানুষ বসা দেখতেছে, চেয়ারম্যানের বাম কানে হালকা একটা চাপ দিয়েছে, তাতে কি ব্যথা পাইছে? মারপিট কিছু হয়েছে? এরপরে ডিসি এসপি জজ 4 জনে যাইয়া যত্ন সহকারে ডিসি সাহেবের গাড়িতে করে চেয়ারম্যানের বাড়ি আগাই দিয়ে আসছে। কোনো কষ্ট হয়েছে? 1 ঘন্টা পরে দেখছে চতুর্দিক দিয়ে মাইক বেড়ে গেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আত্মহত্যা করে শহীদ হয়ে গেছে। আত্মহত্যা করছে। কেন? এই যে যতটুকু করছে এইটা সে সহ্য করতে পারতেছে না, যদিও কোনো কষ্ট না, কিন্তু এমন অপমান আর মানুষের সামনে মুখ দেখানোর কায়দা নেই। এরকম আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। হুজুর বলেন যে এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে দেখলাম, আযাবুন আজিমেও তারা নাই, আযাবুন আলিমও তারা ভোগ করছে না, এদেরকে দেখলাম আযাবুন মুহিনের মধ্যে। কেমন তারা? কয় তুকরাজু সাফাহুহুম বিমাকারিজা মিনান নার, শরীরের কোনো জায়গা তাদের আগুন নাই, বড় বড় গরজুদে তাদের পিটানো হচ্ছে না, অন্য কোনো সাজা শাস্তি তাদের নাই, গায়ে তাদের সাপেও দংশন করছে না, বিচ্ছুতেও তাদের কামড়াইতেছে না, জাহান্নামের ভিতরে বাঘ ভাল্লুকে তাদেরকে তাড়াইতেছে না, জাহান্নামের কুত্তায় তাদেরকে কামড়াইতেছে না, শুধুমাত্র ফেরেশতারা ছোট্ট একটা কেচি দিয়া
কেচিটা আগুনের কেচি, ওদের ঠোঁটকে বারবার কাটতেছে আর জয়েন্ট হচ্ছে, কাটতেছে আর জোড়া লাগতেছে, কাটতেছে আর জোড়া লাগতেছে। এইটা আমি দেখে বললাম জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম, আমার তো মনের বিশ্বাস দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি, তাদের বাহ্যিক চেহারা সুরত সিরাত যা দেখা, সুরত যা দেখা যাচ্ছে তাতে তারা হবে জান্নাতি, কিন্তু তাদের এই অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? এরা কারা জিব্রাইল? জিব্রাইল জবাব দিলেন হাউলাই খুতাবাউ উম্মতিকা, হাউলাই খুতাবাউ উম্মতিকা। হুজুর বললেন, জিব্রাইল বলেন হুজুর এরা হলো আপনার উম্মতের খতিব, বড় বড় মসজিদের ইমাম খতিব, এবং মাঠে ময়দানে যারা বয়ান করে তাকে আরবিতে খতিব বলে। খতিবের বহুবচন খুতাবা, হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের খতিব আর বক্তা, বড় বড় আলেম, বড় বড় পীর, বড় বড় মসজিদের খতিব। দোষ কি জিব্রাইল? বলো কোন দোষে এই শাস্তি? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বয়ান যখন করতো ফাটাফাটি বয়ান করতো, কিন্তু নিজে বয়ান অনুযায়ী আমল করতো না। সুদের বিপক্ষে বয়ান করে, বক্তা সুদের সাথে জড়িত। ঘুষের বিপক্ষে বয়ান করে, বক্তা ঘুষের সাথে জড়িত। পর্দা বেপর্দার বিপক্ষে বয়ান করে, বক্তা নিজেও বেপর্দা করে। বক্তার পর সংসারের ভিতরে পর্দা নাই, পরিবেশের ভিতরে বক্তার পর্দা নাই। বক্তা মাদ্রাসায় পড়ায়, স্কুলে পড়ায়, যুবতী সুন্দরী মেয়েদেরকে সামনে খোলাখুলি বসাইয়া পড়ায়, তাদের সামনে বেপর্দায় লেখাপড়া করে, আবার তাদেরকে নিয়ে প্রাইভেটও পড়ায়। আবার বক্তা মাঠে যে পর্দার বয়ান করে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বয়ান যা করে বক্তা বয়ান অনুযায়ী আমল করে না। বক্তা নামাজের কথা বলে, নিয়মিত নিজে নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ার পরামর্শ উম্মতকে দেয়, অথচ নিজে জামাতে নামাজ পড়ে না। বক্তা তাহাজ্জুদের পরামর্শ দেয়, বক্তা নিজে তাহাজ্জুদ পড়ে না। বক্তা হজের পরামর্শ দেয়, বক্তা হজ করে না। বক্তা যাকাতের পরামর্শ দেয়, অথচ বক্তা যাকাত দেয় না। বক্তা কুরবানির পরামর্শ দেয়, অন্যের গরু জবাই দিয়ে শুয়াই বেলায় হাজার হাজার, অথচ নিজে কোনোদিন একটা গরু কিনে জবাই দেয় না। কতক্ষণ ঘুষের বিপক্ষে বয়ান করে, আবার বক্তা কোর্টে যে ঘুষ দিয়ে মামলা চালায়, ঘুষের বিপক্ষে বয়ান করে। আবার বক্তা যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়, জুনিয়রদেরকে নিয়োগ দেওয়ার সময় বক্তা সে জায়গা থেকে ঘুষ খায়। প্রতিষ্ঠানে আছে না নাই? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বলার সময় সুন্দর করে বলে, কিন্তু আমল করে না। এই ভয়ে এই হাদিস যেদিন শুনছি সেই দিন থেকে বয়ান করতে ভয় লাগে। যা বয়ান করি যদি আমল করতে না পারি, ধরা আপনাদের সামনে আমি খাবো। আজকে যেমন আমাকে প্রধান বক্তা সম্মানের সাথে স্লোগান দিতে দিতে উঠানো হচ্ছে, সেদিন আপনাদের সামনে উঁচা জায়গায় বসাইয়া আমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। এই জন্যে বলতে ভয় লাগে। তাই খুঁজিয়ে খাইজিয়ে গুছাই গাছাইয়া যে বিষয়ের পর আমি আমল করতে পারি, ওই বিষয়গুলো আপনাদেরও আমলের পরামর্শ দেই। যে জায়গা আমার দুর্বলতা আছে আমল করি না, সেটা এজন্যে বলি, একটু খেয়াল করেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বক্তারা বয়ান করে, এই বয়ান শ্রোতারা শোনে, শুধু শ্রোতারাই শোনে না, বক্তা নিজেও তো শোনে না। আমার ভিতরে একটা গল্প আছে, একটা কাহিনী আমি জানি, এই কাহিনীটা আমার মুখ ভরা আছে, কাহিনীটা ভিতরে আছে। অনেক সময় মাথার মধ্যে কল্পনা, কিন্তু কান্না আসে না। যখনই স্টেজে বলি সে সময় শ্রোতারাও কাঁদে, আমিও কাঁদি। প্রমাণ কি? এই কিস্সাটা আমি জানি কিন্তু কাঁদি না, কারণ ভিতরে জানা রয়েছে, কানে শুনি না। কানে শুনলেই একটা ক্রিয়া শুরু হয়। তা আমার বয়ান 10, 20, 50, 100 হাত 200 হাত দূরের থেকে শুনে যদি মানুষের ভিতরে পরিবর্তন আসে, আমার কান আমার মুখ থেকে মাত্র 4-5 আঙ্গুল দূরে, আমার বয়ান আমিও শুনবো। আল্লাহ যেন আমার বয়ান অনুযায়ী শ্রোতা এবং বক্তা আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করে, আবারও বলি আমিন। মোহাব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়েছেন। মাঝে মাঝে বলি, আজকে 3টে আয়াত পড়েছি খুতবার ভিতরে, 3টা আমি মাদানী আয়াত পড়েছি। যুবকরা মোবাইলে কি নিষেধ হচ্ছে না? 8 দিচ্ছে, বসো। বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, মাঝে মাঝে কইতো বুড়োরা এমনি ভালো হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই খাকশিয়ালের মতো। বুড়োকে সেই অবস্থা না? রাজবাড়ির বুড়োরা রাজার মতো বাহাদুরি করছে। রাস্তায় যে হাঁটলে বুড়োর পায়ের দাপটে রাস্তা থরথর করে কাঁপছে। আর এখন বুড়ো পায়খানায় যাইতে গেলেও হাতে লাঠি 2 খেল লাগে, বিনা চশমায় পায়খানার দরজা খুঁজে পায় না, মসজিদ পর্যন্ত হাইটে যেতে পারে না, জায়গায় বসে রয়েছে ঘাপটি দিয়ে।
কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। যারা সমাজ নষ্ট করে তারা হলো যুব সমাজ। প্রত্যেক বক্তার হজের ভিতরে এ যুবক ভাই, যুবকদেরকে ডাক দেয়। কেন? যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হতে বাধ্য। কথা বলুন ঠিক না? বুড়োদের চাকা ভাঙচার হয়ে গেছে, ঠ্যাঙে কান কবরে চলে গেছে। যতদিন শক্তি ছিল ততদিন আষাঢ় কালীয় পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, এদিক সেদিক চলে গেছে। যখন হাঁটুতি বল নাই, চোখে পাওয়ার নাই, সাদা যাও কালিও যা খাই ওই বেসতে সেইভাবে বাইরে যায়, তা টোনো কয় না। সেই সময় যাইয়ে বুড়ো মুনিশ হয়েছে। এ সময় এই বুড়োকে আর ওয়াজ লাগবে না, লাগবে তোমাদের যাদের যুবকদের, তাদেরকে দরকার। আমার এখন মুজাহিদ দরকার, আমার এখন বিশ্ব জিহাদের সময় আসছে, বিশ্বব্যাপী জিহাদ শুরু হয়ে গেছে। অচিরে আমার মনে হয় ভয় লাগতেছে বিশ্বযুদ্ধ শুরু হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। 80-90 বছরে বুড়োরা কখনো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, লাগবে এখানে মর্দে মুজাহিদ 16-18 থেকে নিয়ে 30-40 বছর পর্যন্ত এই বয়সী যুবক। কাজেই যুবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? কারা কারা? মাশাআল্লাহ, 80-90 বছরের যুবকরা হাত জাগাইছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রেডি হয়ে যেতে হবে। এখনই যদি ডাক আসে ফিলিস্তিন যাওয়ার জন্য, রেডি সবাই? বাড়ি যেতে হবে, লুঙ্গি আনতে, টাকা আনতে যেতে হবে, কাপড় পাল্টাতে যেতে হবে। এই বরাবর বাগানের মধ্যে দিয়ে দৌড় শুরু হবে। মাঝে মাঝে ফেসবুকে দিচ্ছে যদি বাংলাদেশ থেকে ফ্রি ফ্লাইট দেয় ফিলিস্তিন যাওয়ার জন্য, কে কে রাজি আছেন? ফ্রি যাইতে রাজি আছেন? টাকায় দিয়ে যাতে রাজি আছেন কে রাখেন? এবার হাত কমিয়ে গেছে, দেখি না। दोस्त अगर जा तलबी जाब तो बख्शाम वज्जा से अजीज अस्ते बगो आब तो बख्शाम। आय दोस्त अगर जा तलबी जाब तो बख्शाम, आय दोस्त अगर जर तलबी सुखंदरी नास। दोस्त তুমি যদি আমার কাছে জীবনটাও চাও তাও দিয়ে দেব। বলো এর চেয়ে ভালো কিছু থাকলে তাও আমার কাছে থাকলে তাও তোমাকে দেব, তবে কোনোদিন টাকা চাবা না। টাকাটা বাদে আর যা চাবা জীবন চালিয়ে দিয়ে দিতে রাজি। ফ্রি ফ্লাইটে ফিলিস্তিন যাবা, টাকা দিয়ে ফিলিস্তিনি যাবা না কেন? যদি ফিলিস্তিন যাওয়ার কোনো রাস্তা হয় তাহলে আমি, আমার 4টে ছেলে আছে আলহামদুলিল্লাহ, 5টা ছেলে, বড় ছেলেটা সুস্থ প্রতিবন্ধী বিছানে পড়া, বাকি 4টে ছেলে সুস্থ আছে, সবই বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। 4টে ছেলেকে ওসিয়াত করে দিয়েছি, বাবা যুদ্ধের ময়দানে, ইসলামের যুদ্ধের ময়দানে যার যদি সুযোগ আসে, আমি তোদের সামনে থাকি আর না থাকি, আমার বিটে কাটা সারা জীবন ভরে যে ইনকাম করেছি সব বিক্রি করে হলেও তোরা যদি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার হয় তাও চলে যাবি, একবার অ্যাডভান্স অনুমতি দেয়া থাকলো। আর যদি আমি সুযোগ পাই, যে জায়গার থেকে সুযোগ পাই ওই জায়গা থেকে রওনা দেব, আমার আর দাবি দুনিয়ায় করিস না। ও বাবা, জান্নাতে তোদের সাথে দেখা হবে। আল্লাহু আকবার। रह गई उसमें अज़ा रूह बिलाली न रही, रह गई उसमें अज़ा रूह बिलाली न रही, फलसफा रह गई तलकीन गजाली न रही, वाइज़े कौम के यो पुख्ता ख़याली न रही, बुर्क़े तबई न रही, शोला मकाली न रही। चीन अरब हमारा, हिंदुस्ता हमारा, चीन अरब हमारा, हिंदुस्ता हमारा, मुस्लिम है हम अतन है सारा जहां हमारा, मुस्लिम है हम अतन है सारा जहां हमारा। अरे चीन हमादेर, चीन अरब हमारा, चीन हमादेर, हिंदुस्तान हमादेर, আরব আমাদের, আমেরিকা আমাদের, মুসলমানদের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রেখেছেন। কথা বলেন। নবী পাক বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনকে আমি অতদিন রাখবো যতদিন জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা থাকবে। আরে আমেরিকার ক্ষমতা বলে জমিন এখনো টিকে নাই, জমিন টিকে আছে তবে আমেরিকার ক্ষমতা বলে না, ব্রিটেনের পাওয়ারের বলে না, চায়নার প্রযুক্তির বলে না, জাপানের প্রযুক্তির বলে না, আরে ইন্ডিয়ার দাদা বাবুকে ক্ষমতার বলে দুনিয়া টিকে আছে তা না। দুনিয়া টিকে আছে মুমিনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়, মুমিনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির ওসিলায়। কথা বলুন ঠিক কি ঠিক না? যখন দুনিয়ায় মুমিন থাকবে না, তোর মতে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুকে ধ্বংস করতে আল্লাহ পাকের একটা পয়সাও খরচ হয় না। وإذا أراد شيئا
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কিছু করার ইচ্ছা করলে শুধুমাত্র কুন বলে। তোর মতো হাজার হাজার নেতাকে আল্লাহ তাআলা বিনা পয়সায় ধ্বংস করে দেছে। বেশি বাহাদুরি করিস না, বেশি মস্তানি করিস না, ধরবে আল্লাহ পাক। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় কঠিন, যেদিন ধরবে সেদিন ছুটতে পারবি না। তুই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আরে তুই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, মাত্র একটা দেশের রাজা। দুনিয়ার উপরে যদিও ক্রিমিনালি ছুটা ঘুরোস, তবে এখনো তো সারা পৃথিবীর রাজা বলে দাবি করতে পারিস না। সারা পৃথিবীর রাজত্ব চালাইছে মিস্টার নমরুদ, আল্লাহ পাক তাকে মারছে খোলা মশা দিয়ে, ঠিক না? ভালো কিছু যে মারলি একটা দাম থাকে। কুড়া লুলা পঙ্গু প্রতিবন্ধী একটা মশা। আবু জাহেল রে বদরের যুদ্ধে যখন মুআজ আর মুআব্বিস দুই ভাই জবাই করে, ও বুঝতেছে যে মরে যাচ্ছি, জবাই হয়ে যাচ্ছি, তবুও সেই সময় তার মনে বড় দুঃখ। সে বলতেছে আমার গলাটা যদি মুহাম্মদ কাটতো, আমার গলাটা যদি ওমর আবু বকর কাটতো, কে তোকে মতো দুটো বুলা রাতে মরলাম, মরিও অশান্তি। লাস্টে কয় মাইরিয়ে জন ফেলতেছিস তো এই গলার এই পাশে একটু লম্বা রাখিয়ে কাটিস, শিয়াই যাচ্ছে যে এই পাশে একটু বেশি রাখিস। কয় ক্যা? কয় কিয়ামতে তো উঠতে হবে, কিয়ামত সত্য, মুহাম্মদ যা বলেছে সত্য, দুনিয়ায় স্বীকার করি নেই, এই জন্য কাফের হয়ে মরতেছি। হাসর মাঠে উঠবো যাতে দূরিতা দেহে সবাই চেনে যায় যে সেই এই আবু জাহেল সে বড় দামলাটা আইছে, যাতে চেনে। নমরুদরে মারছে আল্লাহ, ভালো কেউ রে মারে নাই, খোলা পঙ্গু মশা দিয়ে মারছে। ও আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, তোমার জন্য খোলা মশা পাঠাইতে পারে কি পারে না? নেতানিয়াহু লক্ষ লক্ষ মানুষকে মারছিস, তোরও মরণ হবে অপমানজনক মরণ। একটু দেরি করে, একটু অপেক্ষা কর। সারা পৃথিবীতে মুসলমান এখন ফুসে উঠতেছে। মধ্যপ্রাচ্যের কয়টা দাতাল আছে, মধ্যপ্রাচ্যের কয়টা দাতাল। এক নম্বর মুনাফিক দাতাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এতদিন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান জনসাধারণ রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রশংসা করেছি, ও দোস্ত জানতে পারি নাই এইটি হলো মুনাফিকদের স্বভাব, এইটি হলো মুনাফিকের অবস্থা। তার আল কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন তাদেরকে দেখতে মনে হবে এক নম্বর মানুষ, অথচ তাদের ভিতরের অবস্থা সম্পূর্ণ খারাপ। ও উপরে উপরে দেখেন সারা পৃথিবীর ভিতরে সবচাইতে সর্বপ্রথম বড় গণসমাবেশ সমাবেশ করছে তুরস্ক, কয়েক লক্ষ মানুষ নিয়া ইসরায়েলের বিপক্ষে সর্বপ্রথম ঘোষণা দিয়েছে ইসরায়েলি পণ্য বয়কট করো। এই তুরস্কের প্রেসিডেন্ট সর্বপ্রথম আহ্বান করেছে এবং সে দেশ থেকে কূটনীতিকে তুলে নিয়ে আসছে, তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। উপরে উপরে এগুলো বলছে তল দিয়ে অস্ত্রের সমস্ত সরঞ্জাম এবং তেল সবচাইতে বেশি সরবরাহ করছে এই তুরস্কের প্রেসিডেন্ট মুনাফিক। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ সিসি আরেক মুনাফিক। কাতার আলারা উপরে উপরে মীমাংসা সৃষ্টি করে ভিতরে মুনাফিকি করে সব দিচ্ছে তাদেরকে টাকা পয়সা তেল। আর সৌদি আরব আলা তো তাদের পাঁচাটা গোলাম। এই মুনাফিক গুলোকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উপযুক্ত শিক্ষা দিক, বলেন আমিন। একমত আছেন? সৌদি আরবে যদি মক্কার মদিনা না হইতো, সৌদি আরবে যদি মক্কার মদিনা না হইতো, জীবনে কোনদিন সৌদি আরবের দিকে ফিরতাম না। কাবা ঘর আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সৌদি আরবের মোহাব্বত ছাড়তে পারি না। হুজুর নিজেই বলেন আরবওয়ালাদের যে স্বভাব তাতে তাদের ভালোবাসা যায় না। ওহিব্বুল আরব লিসালাস, আরবরে মাত্র 3 কারণে ভালোবাসি। এক নম্বরে ইন্নী আরবি, আমি আরবি, আমি আরবি, আমার বাড়ি আরবে, সেই জন্য আরবকে ভালোবাসি। মাতৃভূমির ভালোবাসা থাকা এটা ইমানের অঙ্গ। আমি আরবি, এর জন্য আরবরে ভালোবাসি। ওয়া কালামুল্লাহি আরব, আল্লাহর কালাম আরবি, কোরআনে কারীম আরবিটা আল্লাহর কালাম, এই জন্য আল্লাহর কালাম আরবদের ভাষায় নাজিল হয়েছে বিদায় আরব ভালোবাসি। ও লিসানু আহলিল জান্নাতি আরব, আর জান্নাতীদের ভাষা হবে আরবি, আর এই আরবদের ভাষা সে আরবি। এই কারণে আরবরে ভালোবাসি, নইলে আরবরে ভালোবাসার কোনো কারবার নাই। ওদের মধ্যে ভালোবাসা দেয়া নেওয়ার মতো কোনো গুণ বৈশিষ্ট্য নাই, যা নবী পাক বলেছেন। এখনো তাই দেখতেছি, ওরা প্রথম কাতারের মুনাফিক। এ যুবক রেডি থাক, বয়ান হবে ইনশাআল্লাহ, রেডি হয়ে যাও। ময়দানে যাওয়ার যদি সুযোগ আছে ইনশাআল্লাহ যাইতে প্রস্তুত। নবী পাক মক্কায় থাকতে যে আয়াতগুলি নাজিল হয়েছে, আয়াতের মধ্যে যদি আল্লাহ মানব জাতিকে ডাক দিয়ে কথা বলার ইচ্ছা করেছেন, আল্লাহ তখন ডাকের ভাষা ব্যবহার করেছেন কোরআনে কারীমের ভাষা, ইয়া আইয়ুহান নাস। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে যতবার ডাক দিয়েছেন
কোরআন শরীফের ভিতরে যে আয়াতের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহান নাস, অনায়াসে বুঝবেন এটা মক্কি আয়াত, হিজরতের আগে নাজিল হয়েছে। আর যে আয়াতের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নির্দ্বিধায় বুঝে নেবেন এটা মাদানী আয়াত, হিজরতের পরে নাজিল হয়েছে। তরজমার পার্থক্য কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা পৃথিবীর মানুষ, মুসলমান অমুসলমান, কাফের মুশরিক ইহুদ নাসরা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব মিলে মানুষ। ইয়া আইয়ুহান নাস, মক্কায় থাকতে আল্লাহ পাক ডাক দিয়েছেন হে মানব জাতি। এরপরে যা বলার বলছেন, মদিনায় যাওয়ার পরে ডাক দেওয়ার জন্য আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শাব্দিক তরজমা হে ওই সকল মানুষ তোমরা যারা ঈমান গ্রহণ, আমার দিক তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, শাব্দিক তরজমা। আর তাত্ত্বিক তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। কেন বললেন? মক্কা থেকে মদিনায় হিজরত করে যে মুহাজিরিনরা গিয়েছেন তাদেরকে আল্লাহ পাক অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বলেছেন। মদিনার যে আনসাররা ছিলেন তাদেরকে আল্লাহ পাক অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বলেছেন। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, আমার দিক, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। একটা জন্ম অন্ধ মানুষ দুনিয়ার কিছু কি চোখ দিয়ে দেখতে পারে? আপনি যদি চক্ষু বন্ধ করেন কিছু দেখতে পারেন না, ঘুমিয়ে থাকলে দুনিয়ার কিছু দেখতে পারেন না। আপনি অন্ধ, চক্ষু বন্ধ করলে বা অন্ধ হলে যেমন দুনিয়ার কিছু দেখতে পারেন না, দুনিয়ার নাম অন্ধ জগৎ রাখা হয়েছে। এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, কথা কোন যায়? আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখেন নাই, ফেরেশতা দেখেন নাই, হুরও দেখেন নাই, গেলমানও দেখেন নাই, জাহান্নামের সাজা শাস্তি দেখেন নাই, হাসরের মাঠ দেখেন নাই। দেখছেন কি কেউ? দেখছেন? দুনিয়ায় বসে এগুলো দেখা যায় না, তবে এগুলো আছে না নাই? সত্যি আছে, শতভাগ বিশ্বাসী আছে এগুলো। আল্লাহ আছে, ফুলসিরাত আছে, হাসরের মাঠ হবে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আমি না দেখলেও বিশ্বাস করি। এবং কেমন বিশ্বাস করি? এমন বিশ্বাস আমার ভিতরে বদ্ধমূল পরিকর, এমন বিশ্বাস আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে এই সব বিষয়ের প্রতি। এই বিশ্বাসকে পরিত্যাগ করার এগেনস্টে যদি আমাকে সারা পৃথিবীর মহাসচিব বানায় দেয়, বলা হয় মাওলানা নাসির তোমাকে সারা পৃথিবীর মহাসচিব বানায় দেওয়া হবে, তুমি শুধু বলবা আল্লাহকে মানি না, তুমি শুধু বলবা রসুল মানি না, তুমি শুধু বলবা আখিরাত মানি না। এই মানি না কথা বলার বিনিময়ে তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। আপনাকে যদি বলা হয় তাহলে আপনি কি রাজি আছেন? কথা বলেন আছেন? বাংলাদেশে নির্বাচন নিয়ে নাচতেছে, যদি আপনাকে বলা হয় উইদাউট নির্বাচন, উইদাউট ইলেকশন, নির্বাচন ছাড়া আপনাকে স্থায়ীভাবে হাত্তাল মউত আমরণ প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। সরকার পরিবর্তন হতে পারে কিন্তু আপনি প্রেসিডেন্ট পাল্টে যাবেন না, আপনাকে স্থায়ী প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। শুধু বলবেন কোরআন মানি না, শুধু বলবেন আল্লাহ মানি না। এই কথা কি বলতে রাজি আছেন? আমাকে যদি বলা হয় তোমাকে 100 বার ফাঁসি দেওয়া হবে, তবে তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে আখিরাতকে বিশ্বাস করে যদি অটল থাকো, তোমাকে 100 বার ফাঁসি দেওয়া হবে। আমি বলবো আমাকে 1000 বার ফাঁসি দাও, তবু আমি কলেমা ছাড়তে রাজি না। কাজী আপনি হলেন অন্ধ জগতের অটল বিশ্বাসী। আরো বহু প্রমাণ আছে। আমার বহু প্রাণপ্রিয় যুবক বন্ধুরা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, টুপি পরে না, পাশা বেরোনো প্যান্ট পরে, মদও খায়, গাঁজাও খায়, জেনাও করে, চুরিও করে, লুচ্চমি করে, নামাজের ধারে যায় না, রমজানের রোজা রাখে না, শরীয়তের কোনো বিধান পালন করে না। তবে মুসলমানের সন্তান, নাম তার আব্দুর রহমান। এমন একটা বেঢঙ্গা যুবকের সামনে যদি কোনো হিন্দু যুবক আল্লাহর কোরআনকে পদদলন করে, পায়ের নিচে ফেলে পদদলিত করে, তাহলে যুবক তুমি কি বসে থাকতে পারবা? কথা বলো, জবাব দিবা কি দিবা না? দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে তুমি তার প্রতিশোধ না নিয়ে আসবা না। যদিও তুমি নামাজ পড়ো না, তুমি কোরআন পড়ো না, কোরআনের মহাব্বত, আল্লাহর মহাব্বত তোমার মধ্যে এমন ঢোকছে। এই জন্য আল্লাহ পাক তোমাকে মহাব্বতের সাথে ডাক দে, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, একটু কান খাড়া কর। 3টে আয়াত পড়েছি, মাদানী আয়াত। 1 নম্বর আয়াত হলো আল্লাহ পাক একটা কথা মনে রাখবি, আমাকে যেহেতু বিশ্বাস করেছি অন্ধ জগতের, পর্দার আলের মা বোনরা অন্য খেয়ালে শুনবা না, কথা অন্তর দিয়ে শুনবা। আজকের একেবারে ইন্টারন্যাশনাল সকলের জন্য। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা আমার শত্রু, আমার শত্রু। কে বলে? কে বলে? একটু মুখে বলে না, কে বলে? আল্লাহ নামটা এত মজার, ওই এমডি বললে আপনার আমার নামে 4000 নেকি। এই কথাটা কে বলে? হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা,
আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না। আল্লাহ কয় আমারও শত্রু আছে, তোদেরও শত্রু আছে, আমার শত্রু আর তোদের শত্রু, দুই শত্রুরে দোস্ত বানাবি না। যারা অন্ধ জগতের অটল বিশ্বাসী ইমানদার বলে দাবি করেছিস, তোদের জন্য আমার খাস ওসিয়াত আর নসিহাত, দুইজনের দুই শত্রুরে বন্ধু বানাবি না। কাকে কাকে? কয় আমি আল্লাহর শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না। রব্বুল আলামিন আমাদের শত্রুকে আগে তাই চিনে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্কন অনুসরণ করো না, কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানই হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের শত্রুর নাম শয়তান। শত্রুর নাম কি? শত্রু কাকে বলে? আমার জান কেড়ে নিতে চায় যে সে আমার শত্রু, আমাকে অপমান করতে যায় সে আমার শত্রু, আমার পদ কেড়ে নিতে চায় সে আমার শত্রু, আমার বাড়ি থেকে ভিটে ছাড়া করে দিতে চায় সে আমার শত্রু। কথা বলেন ঠিক না? আমার সম্পদ কেড়ে নিতে যায় সে আমার শত্রু। আমরা সকলে ছিলাম জান্নাতে, আমাদের সকলের অবস্থান ছিল জান্নাতে। যেহেতু আব্বা যে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের সৃষ্টির পরে ওনারা দুইজন ছিলেন জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। ওনারা দুইজন যদি জান্নাত থেকে বের না হইতেন তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে। জান্নাতে যদি জন্ম হইতো, জান্নাতের ভিতরে কোনো জ্ঞানজাম নাই, ফাসাদ নাই, মারামারি নাই, ইসরায়েল নাই, নেতানিয়াহু নাই, জো বাইডেন নাই, ডোনাল্ড ট্রাম্প নাই, নরেন্দ্র মোদী নাই, এইসব তো শয়তান ময়তান জান্নাতের ভিতরে নাই। আমাদের সুদ নাই, ঘুষ নাই, বেড়াকেনাম কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, আইলটেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এই সমস্ত আবাজ জান্নাতের ভিতরে নাই। শান্তির সাথে আজীবন জান্নাতের মধ্যে কাটাইতে পারতাম। ছিলাম, আমাদের জন্ম হইতো জান্নাতের ভিতরে, কিন্তু জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছে কে? কার প্ররোচনায় আমরা বের হয়েছে? কথা বলেন। শয়তানের প্ররোচনায়। হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা কয়, এই তোমরা এই জান্নাতের ভিতরে ঘুরবা আর ফিরবা, সিরু ফিহা, গরুয়ের মধ্যে, অকুলু মা তাশতাহুন, তোমরা যা চাও মনে চাও তাই খাইতে থাকো, এর ভিতরে গরু আর খাইতে থাকো, কোনো সমস্যা নাই। একটা কথা শুধু মনে রাখবা, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, শুধু এই একটা গাছের কাছে যাবা না, একটা গাছের কাছে যাবা না, গাছের ফল খাবা না তা কইলে কাছে যাবা না। আর কাছে না গেলেই তো ফলের কাছেও গেলাম না। হাওয়া আদম আলাইহিস সালাম দুইজন জান্নাতের মধ্যে থাকেন। বেশ কিছুদিন থাকার পরে মিস্টার ইবলিস, কিরা একটু তার মিস্টার ইবলিস নাকি হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, মিস্টার ইবলিস দুনিয়াটারে জ্বালায় খাচ্ছে মিস্টার না। কতক্ষণ যত দোষ টন্দ করে দাইয়ে পে বুড়ির ফাঁসায়, আর মৌলবীকে দোষ, মৌলবীরা উড়াচ্ছে সেটা আসছে, অথচ সারা দুনিয়ার জ্বালায় খাচ্ছে মিস্টার। এই জন্য শয়তানের নামে শুরুতে কি লাগাবেন? মিস্টার ইবলিস। ওই দিন গেছে একেবারে পীরে কামেল ইবলিস হইয়া, বিশাল পাগড়ি একটা বান্ধিয়া, দাড়ি বড় বানাইয়া, ওরে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে তার ভিতরে একটা লিয়াতা শাক্কালু বিয়াশকালি মুখতালিফা, মুহূর্তের ভিতরে রূপান্তরিত হতে পারে, যেমন মনে চায় সেরকম। ঘোড়া হতে পারে, গাধা হতে পারে, বিলেই হতে পারে, কুত্তো হতে পারে, সাপ হতে পারে, পিঁপড়ে হতে পারে, বাতাস হতে পারে, এত শাক্কালু বিয়াশকালি মুখতালিফা, পীর হতে পারে, তারপরে কি বলা হয় টেলিভিশনের বক্তা হতে পারে, চলচ্চিত্রের নায়ক হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো ওই দিন সে পীর সাজছে, কায়দা মতো পাগড়ি একটা বাইন দিয়ে, বিশাল 43 বন্ধের যুগ্ম একটা গাই দিয়ে, গাড়ির উপরে যায় নামাজ একটা নিয়ে, বগলে দস্তারখান নিয়ে, হাতে কুড়া লাঠি একটা, চশমা কায়দা মতো লাগাইয়া, হাজার দ্বারা তসবিহ গাছ নিয়ে যাইয়ে জান্নাতের গেটের সামনে বসে, এদিক সেদিক কিছু না, বসে এক করে ধ্যান করতেছে, জিকির করতেছে। বেস্তের গ্রিল দিয়ে জান্নাত। হাওয়া আদম আলাইহিস সালাম দেখছেন যে এই বাইরে তো এরকম মানুষ কোনোদিন দেখিনি, এই লোকটা কিনা, কাছে কাছে চলে আসে। আসার পরে বলছে, জিজ্ঞেস করছে, মানান্তা, আপনি কে? জিজ্ঞেস করতে পারে, এই জায়গা তো কোনোদিন এরকম মানুষ দেখিনি, আপনি কে? জিজ্ঞেস করলে ও জবাব দিচ্ছে, কি বললি তো বলতে পারে, আনা ইবলিস, আনা শয়তান, তানা কে কায় জব দেয়, কত কৌশলী টেকনিক জব। এই পশ্চিমে খ্রিস্টান ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইন্নী উলামায়ে কেরাম জানে ইন্না আন্না এগুলো তাকিদের জন্য আসে। ইন্নী অবশ্যই আমি, আর কেউ না। লাকুমা জগতে আর কাহার জন্য না, শুধু অবশ্যই তোমাদের, যেটা কালামে তাকিদ, লাকুমা
তোমাদের দুইজনের জন্যই আবার লামিনান নাসিহিন, আবারও লামে তাকিদ, অবশ্যই খায়ের খা, চরম বন্ধু এবং তোমাদের উপকারের জন্য এসেছি, তোমাদের নসিহতের জন্য এসেছি। এত সুন্দরভাবে বলছেন, দুইজন শুনিয়ে দুর্বল হয়ে গেছে। কি সুন্দর সুন্দর বেদনা টেলিভিশনে অস্কার, কেমন যেন এক করে আসমানি কিতাব নতুন করে তার কাছে নাজিল হয়েছে, সারা দেশের জেনারেল শিক্ষিত গুলো তার ভক্ত হয়ে গেছে। উলামায়ে কেরামের কাছে আইনে দেন, কট্টুক জানে দেখা যাবে, বেশি দূর গেলাম না। এমন ভাবে বলছে, হাওয়া আদম আলাইহিস সালাম দুইজন দুর্বল হয়ে গেছে, কাছে এসে বসে, মুরব্বী কি ব্যাপার, কোনদিন দেখলাম এই জায়গায় এসে বসছে। তখন উনি বলছেন, জিজ্ঞেস বলতেছেন, জান্নাতের ভিতরে কোথায় গেছো আর কোথায় কি খেয়েছো? কয় যে যাইনি এমন কোনো জায়গা নেই, আর খাই নেই এমন কিছু নেই। বলে না না, ওরকম বলো না, এই গাছের ফল খাইছো? না না না, ওইটার কাছে যাওয়া যাবে না, ওটা আল্লাহ নিষেধ করছে। ওটার নাম কি? ওটা হলো শাজারাতুল মামনুয়া। আদম আলাইহিস সালাম বলতেছেন, ওটা নিষিদ্ধ গাছ, ওর কাছে যাইতে নিষেধ করছে, ওইটা বাদে সব জায়গায় গেছি। এবার ইবলিস কয়, আমাকে যদি তোমাদের চেহারা দেখে পছন্দ হয়, আমার কথা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমি কি একটা উপদেশ বলবো, একটা দুইটা কথা বলবো? হ্যাঁ মুরব্বী বলেন। কয় যে এই গাছটার নাম আলাদা নাম, এটা তো জানো না, তোমাদেরকে ভুল বুঝানো হয়েছে। গাছের নাম হলো শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। কি হয়? এই গাছের কাছে আল্লাহ তোমাদেরকে যাইতে নিষেধ করছে, কারণ ওই গাছের ফল খাইলে হয় সেই ব্যক্তি ফেরেশতা হয়ে যায়, না চির জান্নাতি হয়ে যায়। তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না, আর জান্নাতের ভিতরে চিরকাল রাখবে না, এখান থেকে বহিষ্কার করবে। এই জন্য আল্লাহ ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। যদি বেঁচতে ভালো লাগে, বেশি দিন থাকতে চাও বা চিরকাল থাকতে চাও, অথবা যদি ফেরেশতা হতে মনে চায়, তাহলে যে কোনো ফাঁকে একটু খাইয়ে দিই, যে কোনো ফাঁকে একটা একটু দিন। এমন সুন্দর করে বলছে, বলার মতো না, দুর্বল হয়ে গেছে অশ্বিনী। আমি গেলাম, আমালাইনাল বালাগ, যদি প্রয়োজন মনে করে ফোন নাম্বার রাখতে পারো। সব কিছু দিয়ে টিয়ে এই একটু গুল মাহাইতিয়ে শয়তান সাইডিয়ে। মহিলারা সব কাজে আগে, দেখবেন জারি গান দেবেন, ও জায়গা বিটিরা আগে, কথা কয় না। ও জায়গা মহিলারা যায় কি যায় না? যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, মহিলারা যায় কি যায় না? মার্কেটে যাবেন কিনা বেচার, মার্কেটে ঈদ বাজারে, বলেন তো পুরুষ বেশি না মহিলা বেশি? আমি আমার গোপালগঞ্জের বাজারে গেছি এই ঈদের গড়ে, মহিলারা আমার চেনে তো, ফেসবুক ইউটিউবে দেখতে দেখতে চিনি ফেলাইছে। মহিলারা আমার দিকে, হুজুর আপনি আইছেন কেন গোপালগঞ্জ? এ গোপালগঞ্জ আমাকে দখল, আপনি আইছেন কেন? গাড়িতে যদি 60 জন যাত্রী হয়, তার 40 জন মহিলা, ব্যানে যদি 3 জন থাকে, তার 2 মহিলা 1 পুরুষ, খেয়ায় যদি 30 জন ওঠে, তার 20 জন মহিলা 10 জন পুরুষ। সব জায়গা মহিলারা ভালো কাজে। আবার ওয়াজও শুনতে আইসে যে দেখেন আপনার কাছে বেশি। আপনারা আর কয়জনের রোজা রাখছেন? রমজানের মহিলারা রোজা রাখছে বেশি। ভালো কাজও আগে, মন্দ কাজও আগে। মন দুর্বল হার্টের মানুষ। এই শয়তানের ওয়াজ শুনিয়া আদম আলাইহিস সালাম খুব টাইট হয়েছে, এই হাওয়া সাবধান থেকো, আল্লাহ কিন্তু এই গাছের কাছে যাইতে নিষেধ করছে। হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, মহিলারা আচানক বুদ্ধির অধিকার, হঠাৎ বুদ্ধি দিয়ে বেড়ে। হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, মুরব্বী তো খারাপ বলে মনে হলো না, চেহারা যা না খাই, একটু জিব্বেই দিয়ে দেখি। আল আকলু খানা আর সুরবু পেনা, খাওয়া মানে চাবাই খাওয়া, সুরবু মানে পান করা, গিলে খাওয়া, আর জাউক মানে চাখা। মহিলারা তরকারি রান্না করে, একটু শুরু একটু জল হাতের তালুতে দিয়ে জিব্বের আগায় দিয়ে একটু দেখে না, নাকি পুরো চামচ দিয়ে খেয়ে ফেলে দেয়? একটু জিব্বেতে চাকে না, আর রমজান মাসে চাইকে জিব্বেতে থুক মারি ফেলাই দেয়। এরকম জাউক আরবিতে। আদম হাওয়া আলাইহিস সালামের পরামর্শে বলছেন যে একটু জিব্বে দিয়ে চাইকে দেখি, খাবোই না। বাস দুইজনে ওখান থেকে যাইয়া আদম আলাইহিস সালাম তাই চলো যাই দেখি। স্ত্রীর কাছে দুর্বল তো সবাই, বেশি আর করলাম না। দুইজনে যাইয়া, অনেকে হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে পরে আদম খাইছে, না আল্লাহ কোরআনে আয়াতে যা বলে, যা কা, দুইজনে একসাথেই চাকছে। গাছের ফল নিয়ে একটু নিংড়াইয়া যা কা, জিব্বে দিয়ে একটু চাকছে। ফালাম্মা যাকা শাজারাতা, যখনই ওই গাছের ফল জিব্বে দিয়ে চাকছে, ফল তো নিষিদ্ধ। ফল কি? নিষিদ্ধ। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়েছে। সর্বপ্রথম অ্যাকশন কি? অ্যাকশন শুরু হয়ে গেছে, গায়ের সম্পূর্ণ জান্নাতি কাপড় খসে পড়ে গেছে। একটা কাপড়ও গায়ে নাই, সব খসে গেছে, দড়িও রাখতে পারে না, হাতে থেকে স্লিপ করে টানলে আল্লাহ খুলে এনেছে, তা ধরে রাখবে কি করে? বেবস্ত্র হয়ে গেছেন দুইজন।
জান্নাতের ভিতরে পোশাক, জান্নাতে পোশাক কিনে নিয়ে গেলেন। এখন তো সতর ডাকতে হবে, যেহেতু অন্য কোনো মানুষ নাই, স্বামী স্ত্রী দুইজন, তাই লজ্জা একটু কম পেয়েছেন। কিন্তু নিষিদ্ধ গাছের ফল কার যে অ্যাকশন শুরু হয়ে গেছে এইটা তো উপলব্ধি করেছেন। এখন লজ্জায় কাজুবাজু হয়ে গেছে। কি করে সতর ডাকবে? গাছের পাতা প্রতি ছিঁড়া, গাছের পাতা ফিকায় এক সেপারে মিমরাকিল জান্নাহ, গাছের পাতা ছিঁড়ে দুইজন সতর ডাকা শুরু করছেন। গাছের পাতা দিয়ে কোনো মতে সতর ডাকছে। দোস্তরে এখান থেকে একটা শিক্ষা দিয়ে নেন। বাস্তব দেখবেন অবৈধ বা নিষিদ্ধ ইনকামের, নিষিদ্ধ খাবার বা নিষিদ্ধ ইনকামের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। যাদের ইনকাম হারাম, সুদ খেয়ে টাকা কামাই করেন, ঘুষ খেয়ে টাকা কামাই করেন, কন্ট্রাক্টরি রাস্তার পিছ খোয়া মেরে দিয়ে টাকা কামাই করেন, আর বিভিন্নভাবে যত হারাম আছে সমস্ত হারাম পন্থায় যারা টাকা কামাই করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি পোশাক কিনবেন, তবু আপনার সতর ডাকবে না। প্যান্ট কিনবেন 5 দিক দিয়ে 1 বিঘে খোলা, লুঙ্গি কিনবেন 1600-2000 টাকা দিয়ে, নাভি প্যাট ফুট সহ বার হয়ে রয়েছে, ঠিক না? বউরে 50,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন, একেবারে রসুনের খোসার চাইতে, রসুনের খোসা তো আপনাকে এলাকায় রসুনের খোসার চাইতে পাতলা, এই কাপড় দিয়ে আপনার বউর সতর ডাকে না। শরীরে সব জায়গা দেখা যায়, কারণ ওই শাড়ির ভিতরে হারাম টাকা আছে। হারাম টাকা দিয়ে বোরকা কিনে দিবা, হারাম টাকা দিয়ে বউরে বোরকা কিনে দিবা, সেই বোরকা বোর সতর ডাকবে না। বউ বোরকা শাটার খুলে দিয়ে, মুখ খুলে দিয়ে মানুষের সামনে দিয়ে হাঁটবে, দোকানে দেখে না 3 কোণে আটকানো, সকালবেলা শাটার খুলে দেয়। বোরকা পরবে এমন বোরকা যার শাটার খুলে দিয়ে মুখ কান দেখাতে দেখাতে যাইবে, কারণ ওই বোরকার মধ্যে হারাম টাকা রয়েছে। এমন শাড়ি কিনে দিচ্ছে যে শাড়িতে 2 জন মানুষের পেছানো যায়, শাড়ির মধ্যে হারাম টাকার কারণে ওই শাড়িতে তোমার বোর সতর ডাকে না। এমন এমন পোশাক তুমি দিয়েছো, এই পোশাকে ঢাকার দরকার ছিল সব তো, কিন্তু ঢাকে না, কারণ তার ভিতরে কি আছে? হারাম টাকা ঢুকছে। হারাম টাকা দিয়ে তুমি বাজার করে খাইছো, ওই হারাম টাকা পেটের ভিতরে যার কারণে যদি পোশাকের টাকা হালাল হয়, হারাম টাকা পেটে থাকার কারণে হালাল টাকার পোশাকও তোমার গায়ে সতর ডাকতে পারবে না। হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নিষিদ্ধ খানার অ্যাকশন শুরু হয়ে গেছে, পোশাক খুইসা গেছে। এরপরে 2 জন কান্নাকাটি শুরু করছে, সতর ডাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে একদল, খেয়াল করেন দিকে ছোট ছোট করে একটু বুঝাই দিয়ে যেতে। একদল কয়, এই যে আদম আলাইহিস সালাম নবী হয়ে ভুল করলেন, আল্লাহর সামনে থেকে জান্নাতের মধ্যে থেকে ভুল করছেন, তাহলে আমরা সাধারণ মানুষ ভুল করবো, দোষ কি? এইটা হলো বেঈমানির লক্ষণ। সব ভুল একরকম না, একটু বুঝে নেন, সব ভুল একরকম না। মাসখানিক ধরে বৃষ্টি নামছে, এটেলে মাটির উঠোন যদি হয়, তাহলে মাঠে উঠোন যদি হয়, মাসখানিক লাগাতার বৃষ্টি নামলে উঠোনে শ্যাওলা পড়ে নাকি? আপনাদের দিক পড়ে, পিছলে হয়ে যায় না? পিছলে হয়ে যায়, উঠোনটা এরকম স্বেচ্ছিতে পিছলে হয়ে গেছে। মা দুপুরে খানা রান্না করিয়া ছেলে মেয়েদেরকে খাইতে দেবে, এর ভিতরে বড় ছেলের বয়স 16-17 বছর, তারে বলছে, বাবা কলসে পানি নেই, মাটি কলস নিয়ে উঠোনের ওই পাশে যে টিউবওয়েল আছে ওইটা কলস পানি দিয়ে। ছেলে কয় কি যে ঢেলি ঢেলি গাড়ি খাতি বেশি আমারে কয়, আর কেউ করতে পারে না। তুই বড়, তুই ছাড়া যাবে কিনা, যা একটু বাবা যা। ওর আগের আগে কলস নিয়ে যাইয়া টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলাই দিয়ে দিয়েছে দৌড়ে। মা ধাওয়া মারছে ঝাঁটা দিয়ে, শয়তান তুই কলস ভাঙছিস না আমার ভাঙছি, তোর শেষ করে ফেলাবো। ওরে ধাওয়া দিচ্ছে, ও 3 বাড়ি পার হয়ে দৌড়ে চলে গেছে। ছোট ছেলে কয়, মা মে ভাই যে কইলেই খালি এরকম বিরক্ত বোধ করে, কলস আমার দেন, আমি পানি নিয়ে এসে। তুই ছোট মানুষ, 6-7 বছর বয়স, তুই পারবি না, আমি নিয়ে আসবো। কয় না, আমার দেন, আমি পারবো। মাটিয়ে কলস তার একটা দেশে, ও যাইয়া কলস কোনো মতে টিপ টিপ করে যে কলস ভরিয়ে নিয়ে যখন ঘরের দিকে রওনা দিচ্ছে, স্লিপ করে পড়ে কলস উঠতে হবে। এখন ও ভয়তে কাঁপতেছে, হামাগুড়িতে দৌড়ে যাওয়ার চেষ্টা করতেছে, সাড়া কলস ভাঙ্গা সাড়া হাঁটু নিচে পড়িয়ে হাঁটুও কেটে গেছে, চল করে রক্ত বেরোচ্ছে। ও ভয়তে কাঁপতেছে, বড় ভাই কলস ভাঙছে, মা তার ঝাঁটা দিয়ে তাড়াইছে, সেই কলস আমিও ভাঙলাম, আমার তো শেষ করে ফেলে, আমি তো সারিয়ে যেতে পারতেছি না। মা কি এই ছোট ছেলে যে কলস ভাঙছে এর কি পিটাবে? মা যে কয়, বাবা কান্দিস না, দৌড়িস না, তোর হাঁটু কেটে গেছে, আমি মলম দিয়েছি, তোর এখানে মলম দিচ্ছি, কোন কোন জায়গা কাটছে দেখা। কয় মা তুমি মারবানি? কয় না না না, কলস ভাঙছিস তুই ভাঙছিস, ওই কলস আর এই কলস ভাঙে এক অপরাধ না। মা এটারে যাইয়া হাঁটুতে মলম দেয়, আর ওইটা কলস ভাঙছে ওরা জাটাই দিয়ে তাড়া দেয়। পার্থক্য কোথায়? ওরা তো কলস ভাঙছে, কিন্তু ও ভাঙছে বিয়াদবি করে, আর এর হাতে কলস ভাঙছে স্লিপ করে অতর্কিত ভাবে পড়িয়ে, 2 জনের অপরাধ সমান। ইবলিস বিয়াদবি করছে, সে ইচ্ছাকৃত ভাবে বিয়াদবি করে কলস ভাঙছে, আর আদম আলাইহিস সালামের কলস ভাঙছে পিছলে যে স্লিপ করে পড়িয়ে। কাজেই এই অপরাধে তুমি কেন্দ্র করে নিজেও বলবা যে নবীরা ভুল করছে, অমুক নবী ভুল করছে, সমুক। একদল আছে নবীকে ভুল ধরার জন্য দাঁত দিয়ে ঘুরি বেড়ায় সবসময়, ঠোঁটে মলম মাহাই করে, এ নবী ভুল করছে, ও নবী ভুল করছে, সে নবী ভুল করছে। সাবধান, নো টক বাট স্কুল, সাবধান থাকবেন। নবীদের ভুল ধরার দায়িত্ব আপনার না, ঠিক না? বাস আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালামকে বলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, ও আদম তুমি কান্নাকাটি করো না, আদম তুমি কাঁদো না, তোমার কলসে কোন কোন জায়গায় ছাড়াই পাও কাটছে দেখাও, আমি তোমারে ভাষা শিখাই দিচ্ছি, একটা ভাষা বলো, আমি রব্বুল আলামিন এই ভাষাটা বলো পছন্দ করি, তুমি বলো, আমি তোমার এই ভুলকে সমাধান করে দেব, সেইটা কি? আদম আলাইহিস সালামকে শিখাই দিচ্ছে, তুমি বলো রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শিখাই দিয়েছেন আদমকে এই মুনাজাত করতে। এই দোয়া আদম আলাইহিস সালাম পড়ার সঙ্গে সঙ্গে ফাতাবা আলাইহি, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবাকে জান্নাতের ভিতরে কবুল করেছেন। আদম আলাইহিস সালামের যেটুক ভুল হয়ে গেছে তা জান্নাতের মধ্যে ক্ষমা হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতের মধ্যে থাকা অবস্থায় ক্ষমা হয়ে গেছে, তাহলে জান্নাত থেকে তো বেরোনোর কথা না। কেন আসলেন? জান্নাত থেকে আসার কারণ হলো এতদিন জান্নাতি খানা খাইছে, পেট ভরে খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেকুর সারছে, সব পেট খালি হয়ে গেছে। 7 আপ, আরসি, কোকা কোলা, মেরিন্ডা, পেপসি কোনো কিছু খাওয়া লাগে নাই। জান্নাতের আপনারা যেদিন জান্নাতে যাবেন, জান্নাতের হাজার হাজার নিয়ামত খাবেন, কোনোদিন পায়খানা হবে না, কোনোদিনও বাথরুম হবে না। জান্নাতের মধ্যে পায়খানা নাই, একটা ডেকুর সারবেন, পেট খালি হয়ে যাবে। হাওয়া আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে, বিশুদ্ধ খানা, অতদিন পায়খানায় চাপ দেয় নাই। আজকে যখন এই জান্নাত, এই যে গন্ধম গাছের একটু ফল জিব্বাই দিয়েছে, যদিও কাপড় পরে গেছে, এরপরে তওবা করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু ওই খানার অংশ একটু ভিরান পেটে যাওয়ার কারণে দুইজনের বাথরুমে চাপ দিয়েছে, পেটের ভিতরে নড়ি চড়ি উঠছে, বাথরুমে নিচের দিক ধাক্কা মারছে। আদম আলাইহিস সালাম জিবরিলকে বলছে, ভাই এদিকে আমাদের পায়খানা পায়খানা ভাব, বেহেশতের ভিতরে বাথরুম কোন জায়গা? কয় যে সর্বনাশ করছে হুজুর, বেহেশতের তো বাইরে লাগতো না, এই পায়খানা আইছি সর্বনাশ করছে। বেহেশতের মধ্যে কোনো পায়খানা নাই, এখন পায়খানা করতে হলে পায়খানাই যেতে হবে। পায়খানা কোন জায়গা? দুনিয়া নামে একটা পায়খানা আছে, ওই জায়গায় পায়খানা করে আসতে হবে। এই পায়খানা করতে দুনিয়ায় গেছে, বের করে দিচ্ছে কার প্ররোচনায়? শয়তানের ধোঁকায় আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইছে। জান্নাতে আদম আলাইহিস সালাম থাকলে আমরাও থাকতাম, আমাদের বের হওয়া লাগতো না। যে সেই কথা মনে রাখেন, শয়তান যে আমাদের শত্রুতার কারণ হলো, আমাদেরকে ভিটে ছাড়া করছে, মাতৃভূমি ত্যাগ করাইছে, বাপের ভিটে থেকে বের করে দিয়েছে শয়তান। কাজী শয়তান আমাদের প্রচন্ড শত্রু। আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ কয় শয়তান আমার শত্রু না, শয়তান আমার শত্রু না, শয়তান তোদের শত্রু, তোদেরকে ভিটে ছাড়া করে দিয়েছে শয়তান। শয়তানের পদঙ্কর অনুসরণ করিস না। জানতে চাইলাম, জি আল্লাহ রাব্বুল আলামিন, বুঝে নিছি, শয়তানকে মানবো না। এবার বলো তোমার শত্রুকে? তুমি তো বলেছো তোমার শত্রু আর আমাদের শত্রু শেষকে বন্ধু বানাবো না। আমাদের শত্রুরে চিনাই দিয়েছো, চিনছি, শয়তানরে বন্ধু বানাবো না। তোমার শত্রুকে? আল্লাহ পাক ক্লিয়ার বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার মানুষ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমি আল্লাহকে যদি বিশ্বাস করিস, আল্লাহকে বিশ্বাস করেন? অন্তর থেকে বলেন করেন? তাহলে আজকের ওয়াজের শেষ পর্যন্ত বাড়ি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যদি বিশ্বাস করি, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীর পাগলরা, আমার শত্রুদের বন্ধু বানাবি না। রব্বুল আলামিন তোমার শত্রু কারা? কয় ইহুদার নাসারা। ইহুদার নাসারা এই দুইটা জাতি আমার শত্রু। কয় কেন? কয় ওই দুইটা জাতি আমার সম্পর্কে এমন অপবাদ দিয়েছে যা হিন্দুরাও দেয় নাই, বুদ্ধরাও দেয় নাই, যেই শত্রুতা শয়তানও আমার সাথে করে নাই। ওই দুইটা জাতি যে অপবাদ আমাকে দিয়েছে, কেউ আমার এরকম কথা বলে নাই, এমন কথা বলছে। জি আল্লাহ, তোমারে কি বলছে বলো?